এই পৃথিবীর মধ্যে লক্ষাধিক নবী এবং রাসূল যারা এসেছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল আল্লাহ পাক পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। কিন্তু কোন নবী এবং রাসূলের ভাগ্যে আল্লাহ পাক মেরাজ দেন নাই, মেরাজ জুটে নাই। আমার যুবকেরা, অবিয়ানী বাজারের জনগণ, কামারকান্দির জনগণ, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক তার হাবিব আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী আলাইহিমুস সালাম গণের সর্দার যিনি, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাকে বন্ধু বলে ঘোষণা করেছেন। আর বন্ধুত্বের মর্যাদা রক্ষা করার জন্য আল্লাহ পাক তার গোটা বিশ্ব জগৎ, বিশ্ব ব্রহ্মাণ্ড, গোটা দুনিয়া, গোটা কায়নাত আল্লাহ পাক যেই নবীর জন্য আল্লাহ পাক সৃষ্টি করলেন, আমার আল্লাহ পাক বলেন, বন্ধু নবী আমার, আমি আল্লাহ পাক আপনাকে সৃষ্টি না করলে লাউলাকা লামা খালাকতুল আফলাক, নবী গো तमाम দুনিয়া আমি আল্লাহ পাক সৃষ্টি করতাম না। অতএব আমি আপনার জন্য 18,000 মাখলুকাত, 80,000 আনম, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড আমি আল্লাহ পাক আপনি নবীর জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় রমজান মাস শুরু। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। এত সব মানুষ তো কম না, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটা আল্লাহ পাক আমার বন্ধু নবীর ওসিলায় বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলেন, বন্ধু আপনার কারণে আমি আসমান বানালাম, আপনার কারণে আমি আল্লাহ পাক জান্নাত জাহান্নাম বানাইলাম গো নবী আমার, আপনার কারণে গোটা কায়নাত আমি আল্লাহ পাক বানিয়েছি। অতএব আপনি নবীকে যদি আমার বিশ্ব জগৎটা আমি আল্লাহ পাক না দেখাই, তাহলে তো আমি আল্লাহ পাক আমি যে আপনার ওসিলায় বানিয়েছি ওই বন্ধুত্বের মর্যাদা রক্ষা হবে না। এজন্য আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রজব চাঁদের 26 তারিখ দিবাগত রাত জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ পাক আপন কুদরতে তিনি দাওয়াত দিয়ে আল্লাহ পাক আর আপন কুদরতের মাধ্যমে গোটা কায়নাত, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করা রাতের একাংশে আল্লাহ পাক আবার তার হাবিবকে আপন হুজরা মুবারকে পৌঁছায় দিলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এটা পৃথিবীর কোন মানব সম্প্রদায়ের বানানো কথা না। এই যে মেরাজ, এটা আমার আপনার চিন্তায় ঢুকবে না কিভাবে সম্ভব, যেহেতু আজকের বিজ্ঞান সৌরজগৎ পর্যন্ত পৌঁছাতে পারে নাই। সেখানে আল্লাহর হাবিব তিনি একটা রাতের একটা অংশে গোটা কায়নাত পরিভ্রমণ করেছেন। এটা কি বিশ্বাসযোগ্য কথা ভাই? কথা বলেন, বিশ্বাসযোগ্য কথা? কিন্তু এটা পৃথিবীর মানব সম্প্রদায়ের ব্রেইনে ঢুকবে না। এটা পৃথিবীর মানব সম্প্রদায় তাদের আইকিউর ভিতরে এই চিন্তা চেতনা তারা দিশা করতে পারবে না। এজন্যই আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 15 পারা সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ পাক নিজ জিম্মায় তিনি বলছেন, এই ঘটনা আর কেউ সংগঠিত করে নাই, মেরাজটা আমি আল্লাহ আমার আপন কুদরতে সংগঠিত করেছি। যাতে করে আপনি প্রশ্ন উত্থাপন করতে না পারেন যেটা কিভাবে সম্ভব হইল, কিভাবে সম্ভব, এই প্রশ্ন যাতে আপনি উত্থাপন করতে না পারেন, এই জন্য আল্লাহ পাক কি বলেছেন শোনেন। এজন্য আল্লাহ পাক বলেন, শুনে রাখো পৃথিবীর মানব সম্প্রদায়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে বলুন আল্লাহু আকবার, মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, পবিত্রতা সেই মহান আল্লাহ পাকের, যিনি তার আপন বান্দাকে ইসরা করিয়েছেন, পরিভ্রমণ করিয়েছেন রাতের একাংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। কথা কি আমার বুঝতেছেন? একটু ভালো করে বুঝেন। এখানের মধ্যে 3টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। কথা বলতে হবে, 3টা প্রশ্ন। প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে মেরাজ কে করায়ছেন, মেরাজ কে সংগঠিত করায়ছেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে মেরাজ কাকে করাইছেন। তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে মেরাজ কোন জায়গা থেকে কোথা পর্যন্ত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই 3টা প্রশ্ন এই আয়াতের মধ্যে, আর 3টা প্রশ্নের জবাব আল্লাহ পাক
এই আয়াতে করিমার মধ্যে আল্লাহ পাক তার আপন কুদরতে তিনি দান করেছেন। প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে মেরাজটা কে সংগঠিত করেছেন? এই যে রাতের একাংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি গত রাতে গিয়েছিলাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এরপরে সেখান থেকে আমাকে ফেরেশতারা নিয়ে গেল প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহ পাকের বিশ্ব কায়নাত 18,000 মখলুকাত 80,000 আলম পরিভ্রমণ করে জান্নাত জাহান্নাম দেখে গোটা সৃষ্টি জগৎ আমি দেখার পরে আমি যখন জমিনের মধ্যে আসলাম, ওগো উম্মে হানি, আসার পরে আমি দেখতে পেলাম যে আমার বিছানার উষ্ণতা এখনো বাকি আছে। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। বিছানার উষ্ণতা বুঝেন তো? এই যে শীতের দিন যদি আপনি লেপ বা কম্বল গায়ে দিয়ে যদি আপনি জড়ায় ঘুমান, দেখবেন লেপের ভিতরে এক প্রকারের তাপ সৃষ্টি হয়। এটা তো ওই রকম তাপ না, সেটাকে কি বলা হয়? উষ্ণতা। কি বলা হয়? ওই রকম তাপ সৃষ্টি হলে তো আপনি বাস করতে পারবেন না। মাঝে মধ্যে আমরা কমফোর্টার দেই না? প্রচন্ড শীত হলে পরে আমরা কমফোর্টার দেই, সেখানের মধ্যে দেখবেন আমরা শরীরটা গরম হয়ে যায়। তো এখন আপনার রাতের বেলায় মধ্যখানে একটু আপনার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়েছে, একটু প্রস্রাব বেগ হয়েছে, আপনি যাবেন, যাওয়ার পরে আপনি একটু যদি দেরি হয় আসার পরে দেখবেন আবার লেপটা ঠান্ডা হয়ে যায়। আর খুব দ্রুত যদি আপনি আসেন তাইলে দেখবেন লেপের মধ্যে আর একটু উষ্ণতা বাকি থাকে। নাকি বিষয়টা এইরকম যে লেপের নিচ থেকে আপনি ভারইয়া যাবেন আপনি আসিরগঞ্জ বাজারে, খাবেন এক কাপ চা, খাবেন একটা স্টার ফিল্টার সিগারেট, আর বন্ধুদের সাথে গল্প করবেন, নিবেন একটু মাছ, কিনবেন একটু পান, বাড়িতে আসার পরে আবার আপনার লেপটা গরম থাকবে? ভাই কথা বলে না থাকবে? তার মানে ক্ষণিক সময় কি এই লেপটা আপনার গরম থাকবে, উষ্ণতাটা। এখন বুঝতেছেন এই উষ্ণতাটা যতক্ষণ পর্যন্ত থাকার দরকার এই সময়টা কতটুকু কম সময়। কথা কোন ঠিক কিনা? পাক বলেন এই মেরাজ পৃথিবীর কোন রাজার দ্বারা সংগঠিত হয় নাই, পৃথিবীর কোন বাদশার দ্বারা সংগঠিত হয় নাই, এই মেরাজ পৃথিবীর কোন মানব সম্প্রদায়ের দ্বারা সংগঠিত হয় নাই। এই মেরাজ আমি আল্লাহ পাক আমার আপন কুদরত দিয়া, আমি আল্লাহ পাকের আপন কুদরতের বলে আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মেরাজ করিয়েছি। এজন্যই আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মহাশক্তিময় সেই আল্লাহ পাক, ক্ষমতাধর সেই আল্লাহ পাক, যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, পরিভ্রমণ করিয়েছেন রাতের একাংশ। লাইলা মানে রাতের একাংশ, পুরা রাত নয়। এখানের মধ্যে আরেকটি কথা না বললেই নয়। আল্লাহ পাক বলেন আমি আমার বান্দাকে ইসরা করেছি, মেরাজ করেছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে আমি ইসরা করেছি। এখানের মধ্যে আমার দেশের এক শ্রেণীর মৌলবীরা অনুবাদ করে কয় আল্লাহ পাক তার দাস মুহাম্মদকে তিনি মেরাজ করেছেন। আপনারা সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ কিছুই বললেন না, তার মানে আপনারা চিন্তা করতেছেন আসলে কোনটা হবে। শোনেন আপনাদেরকে একটু কথা বলে যাই। বর্তমানে ঈমান আকীদা রক্ষা করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমার দেশের এক শ্রেণীর মৌলবীরা আমার দয়াল নবীর শানে এমন কিছু শব্দ অ্যাপ্রোপ্রিয়েট করে ব্যবহার করে যেগুলো সাধারণ মানুষের বেলায় ব্যবহার করাটাও সমীচীন নয়। অথচ আমার দেশের এক শ্রেণীর মৌলবীদের কলজা কাঁপে না, তারা আমার নবীর শান মানে আঘাত করে এই ধরনের বেয়াদবিমূলক শব্দ ব্যবহার করে। ওরা নবীকে আল্লাহর দাস বলে। শিক্ষিত সমাজ, ভদ্র সমাজ মনে রাখবেন, নবীকে আল্লাহ পাকের দাস বলা যাবে না। যেইভাবে আমরা দাস মানুষদেরকে যে অর্থে দাস বলি, এখানে বলতে হবে বিআবদিহি শব্দের অর্থ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মহান আল্লাহ পাকের আনুগত্যশীল বান্দা, মানে অনুগত বান্দা। আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকাম যিনি মানেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব যদি কোনো মৌলবী নবীকে দাস বানাতে চায়, আপনারা কি সেই কথা মানবেন? আওয়াজ দিয়ে বলেন মানবেন? আপনারা অবাক হবেন। শুধু দাস নয়, বাংলাদেশে বর্তমানে তাফসীরের নামে যা হচ্ছে,
মানুষেরা তাফসীর শুনতে যায় ঈমান আকীদা মজবুত করার জন্য, অথচ আজকের সমাজের মধ্যে তাফসীরুল কোরআন মাহফিলের নামে এক শ্রেণীর মৌলবীরা, হাইব্রিড মৌলবীরা, ওরা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি গরু রাখাল ছিলেন। আবার গরু রাখাল বললে তো মানুষ জুতা দিয়ে বাড়ি দিবে, এজন্য এটার ইংরেজিতে বলে কয় নবী নাকি কাউবয় ছিলেন। তো কাউবয়ের বাংলা অর্থ কি? কাউবয়ের বাংলা অর্থ হচ্ছে গরু রাখাল। ও কামারকান্দির যুবক আর জনগণ, কি হবে আপনার ওয়াজ মাহফিল শুনে? কি হবে এত তাফসীরুল কোরআন মাহফিল দিয়ে? আজকে এক শ্রেণীর মৌলবীদের কলিজা কাঁপে না আমার নবীর শানে এইরকম বেয়াদবিপূর্ণ শব্দ ব্যবহার করতে। এজন্য আমি বলি, বাপদাদার ইতিহাস খুঁজলে যাদের দুই একজন গরু রাখাল খুঁজে পাওয়া যাবে, ওরাই একমাত্র আল্লাহর হাবিবের শানে এইরকম বেয়াদবি শব্দ ব্যবহার করতে পারে। কথা বলো ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। সুম্মা মাযাল্লাহ, কি হচ্ছে আমার দেশে? আমার দেশের জনগণ আজ কোথায় যাবে? আর এক শ্রেণীর জনগণ আছে, এর ভিতরে আল্লাহ রাসূলের প্রেম বেশি নাই, মুল্লার প্রেম বেশি। কথা কন, এ আল্লাহর কথা মানে না, এক শ্রেণীর মুল্লাদের কথা মানে। আল্লাহ কয় কি আর আমার দেশের মুল্লায় কয় কি? কথা বলেন, আল্লাহ কি নবীকে কখনো গরু রাখাল বলেছেন? এই যুবক আওয়াজ দাও, সুম্মা মাযাল্লাহ। অথচ আজকে এই ধরনের শব্দ ব্যবহার করে সমাজ, দেশ, জাতিকে আজকে গোমরাহ করে দেওয়ার, আল্লাহর হাবিবের প্রেম প্রীতি মহব্বত থেকে দূরে সরিয়ে দেওয়ার এক ষড়যন্ত্র, কঠিন ষড়যন্ত্র করা হচ্ছে। আবার তারা কত সুন্দর সুন্দর ইংরেজি শব্দ ব্যবহার করে। আরে বেটা, দুই এক লাইন ইংরেজি বলতে পারলে কি বড় আলেম হওয়া যায়? ইউরোপ আমেরিকায় গিয়ে দেখো, যারা জুতা ছাপ করে তারাও তোমার চাইতে ভালো ইংরেজি বলতে পারে। দুই এক লাইন আরবি বললে কি বড় মৌলবী হওয়া যায়? সৌদি আরবে গিয়া দেখো, যারা সুইপারি করে তারাও তোমার চাইতে ভালো আরবি ফ্লুয়েন্টলি বলতে পারে। দুই এক লাইন ইংরেজি আর আরবি বলার নাম বড় আলেম নয়। বড় আলেম হচ্ছে যিনি আল্লাহর কোরআনের প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে পারেন, নবীর হাদিসের সঠিক মর্মার্থ অনুধাবন করতে পারেন, যিনি কথা বলেন আল্লাহর মহব্বত নিয়ে, আমার দয়াল নবীর প্রেম নিয়ে, গভীর চিন্তাশীল যিনি হন, যার কথায় আল্লাহর শানে আঘাত আসে না, যার কথায় আমার নবীর শানে আঘাত আসে না, যার কথায় আল্লাহর ওলিদের শানে আঘাত আসে না, সাহাবায়ে কেরামদের শানে আঘাত আসে না, মাযহাব মিল্লাতের শানে আঘাত আসে না, ওরাই হচ্ছে প্রকৃত আলেম, ওরাই হচ্ছে প্রকৃত মৌলবী। কথা বলো ঠিক কিনা? এই সমস্ত মৌলবীদেরকে আমরা দেখেছি বিগত সময়ে ওরা আল্লাহর শানেও আবেহালা শব্দ ব্যবহার করেছে। আল্লাহর শানে বলেছে আবেহালা। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলেছে তিনি যাকে ভার্জিন ছিলেন না, তিনি নাকি ইনট্যাক্ট ছিলেন না। এই সমস্ত বেয়াদবিপূর্ণ কথা যারা বলে, ওদের কথা মানা যাবে? অতএব কামারকান্দির জনগণ, আজকের মাহফিলের দ্বিতীয় সবক বাড়িতে নিয়ে যান। এই পৃথিবীতে সাধারণ মানুষের জন্য যে শব্দগুলা ব্যবহার করা যায়, নবী আলাইহিমুস সালাম গণের শানে সেই শব্দ ব্যবহার করা যাবে না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের সমস্ত ইমামগণ একমত, পৃথিবীর সমস্ত জমহুর মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামগণ একমত, আমার নবীর শানে যদি ইহানত হয়, আমার নবীর শানে তো ইহানত দূরের কথা, আমার নবীর কোন সুন্নতের উপরে যদি ইহানত হয়, ইহানাতুস সুন্নতি কুফরুন, আমার নবীর কোন সুন্নতকে ইহানত অবজ্ঞা করলে সেটা কুফরি হয়ে যায়। আর সেখানে আমার নবীর শান কত বড়। এজন্য বাবাজি, ওয়াজ শুনতে হবে আল্লাহর মহব্বত নিয়ে, নবীর প্রেম নিয়ে। কোরআন বুঝতে হবে, কোরআনকে আল্লাহ যে ভাষায় নাজিল করেছেন, যে উদ্দেশ্য নিয়ে নাজিল করেছেন, সে উদ্দেশ্য নিয়ে। কথা কন। অতএব আমরা ব্যক্তিগত কোনো চিন্তা মতবাদ আমরা বিশ্বাস করব না, কোন মানুষের কথা আমরা আল্লাহ রাসূলের শানের বিরুদ্ধে কোনো কথা বলবো না। প্রসঙ্গক্রমে, সময় যেহেতু খুবই কম, আমাকে অনেক কথা বলতে হবে। আমি এখানে প্রসঙ্গক্রমে যেহেতু এসেছে, আমি দুটি কথা না বললে নিজের বিবেকের দংশন জ্বালা থেকে নিষ্কৃতি পাবো না। এই যে আব্দুন শব্দের অর্থ হচ্ছে বান্দা, যে ইবাদত করে ও আব্দ হয়। আব্দ হচ্ছে, আব্দ লিখতে তিনটা লেটার লাগে, তিনটা অক্ষর লাগে। একটা হচ্ছে আইন, আর একটা হচ্ছে বা, আর একটা হচ্ছে দাল। এই আব্দুল শব্দের অর্থ হচ্ছে বান্দা। সুবহানাল্লাহ বলেন। বাবাজি, আমার কথা কি আপনারা বুঝতেছেন?
একটু ভালো করে বুঝেন। আমি আগেই বলছি মেরাজের ইতিহাস আপনারা জানেন। আমি মেরাজ থেকে নবীর শান মানের কথা কি আল্লাহ এই আয়াতে বলেছেন, সুবহানাল্লাহ। সারা জীবন বর্ণনা করলে এই আয়াতের তাফসীর বলে শেষ করা যাবে না। আল্লাহ এত মর্যাদা এই আয়াতের মধ্যে আমার নবীকে আল্লাহ পাক দিয়েছে। এই যে আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যুবকরে শুনে যাও, কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, ব্যবসা বাণিজ্য করো, আমার মুরব্বী বাবাজিরা, সম্মানিত ওলামা হাজারাত, যে কোনো দল আপনি করেন, বাংলাদেশের কওমি মাদ্রাসার আলেম হন, আলিয়া মাদ্রাসার আলেম হন, জামাত ইসলামী হন, যে কোনো দলের লোক হন না কেন, আমাদের কথাগুলো শোনেন। কথা তো আমাদের নয়, কথা হবে আমার আল্লাহর, কথা হবে দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমাদের ব্যক্তিগত কথা বললে তো হবে না, কথা হবে অ্যাকর্ডিং টু হোলি কোরআন এন্ড হাদিস। কথা বলতে হবে আল্লাহর কোরআনে যা আছে, নবীর সুন্নাহে যা আছে। আমরা কথা বলার কে? লোকেরা আমাদেরকে মাওলানা সাহেব বলে, মুফতি সাহেব বলে, মুফাসসিরে কোরআন এই সেই বলে। আরে ভাই, কথা কি আমার নিজের বাবার ঘর থেকে বলবো? আল্লাহর কোরআনের কথা বলতে হবে, নবীর হাদিসের কথা বলতে হবে। আমরা পড়াশোনা করে শুধু আপনাদেরকে শোনায় দিই, কথা কোন ঠিক কিনা? আমি বলার কে? তুমি বলার কে? তুমি তো শুধুমাত্র আল্লাহর কোরআনের মধ্য থেকে পড়ালেখা করে কথাগুলো মানুষদেরকে শোনায় দেওয়ার কথা, কথা কোন না ঠিক কিনা? তো সমস্যা সৃষ্টি হয়ে যায় কি জানেন? আমার দেশে এক শ্রেণীর মাওলানা সাহেবরা তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়ে আয়াত পড়ে একটা জনগণকে যে ভাবে যেই তালেগুলো পাকায় বুঝাইতে পারে আর এখন তো হয়ে গেছে ওই তাল, এইগুলা করা যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, মহান আল্লাহ পাক তিনি ইসরা করিয়েছেন তার বান্দাকে। এখানের মধ্যে আমার বাবাজিরা কথাটা ভালো করে বুঝেন। আল্লাহ পাক এখানে রাসূলিহি বলে নাই, বিনবিয়িহি বলে নাই। আল্লাহ পাক তার বন্ধু নবীর শানে এখানে কোন শব্দটা ব্যবহার করেছেন বলেন? বিআবদিহি। কথা বলেন কি বলেছেন? বিআবদিহি। আল্লাহ চাইলে তো বলতে পারতেন বিনবিয়িহি বা বিরাসূলিহি, আল্লাহ চাইলে বলতে পারতেন কিনা? কিন্তু আল্লাহ পাক বলেন আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ইসরা করিয়েছি, মেরাজ করিয়েছি। এবার আমার বাবারা লক্ষ্য করুন, এখানের মধ্যে নবীকে বান্দা বলে ঘোষণা করা হয়েছে, কিন্তু আমার দেশের এক শ্রেণীর পোড়া কপাল মৌলবীরা, ওরা আল্লাহর কোরআন বুঝে নাই। ওরা বলে কয় নবীও বান্দা আর আমিও বান্দা, দুই বান্দার মধ্যে বিরাট কোনো পার্থক্য নাই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। কয় আল্লাহ নবীরে বান্দা বলছে, নবীও বান্দা আমিও বান্দা, নবীও বান্দা আমিও বান্দা, দুই বান্দার মধ্যে কোনো পার্থক্য নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনারা বলুন নবী বান্দা আর আমি বান্দা আর আপনি বান্দা, এই তিন বান্দা কি কোনোদিন সমান হতে পারে? আপনাদের ঈমান কি বলে? দলিল তো আমি দিচ্ছি, আপনাদের ঈমান কি বলে আগে বলেন, কোনোদিন সমান হতে পারে? এবার আসেন নবীও বান্দা আমরাও বান্দা, পার্থক্যটা কোথায় জানা দরকার আছে না নাই? এবার আসুন আমি আপনাদেরকে বুঝাচ্ছি। আল্লাহ পাক এর দরবারে বড় প্রিয় একটি শব্দ হচ্ছে আবদ, উবুদিয়্যাত, আবদিয়্যাত। এই মাকামটা আল্লাহর দরবারে অনেক উঁচু একটি তবকা বাজার। আল্লাহ পাকের বান্দা এবং ইবাদতকারী, এই শব্দটা কত যে প্রিয় জানেন, কত যে প্রিয় জানেন। এজন্য আল্লাহ পাক তার হাবিবকে বলেছেন নবী আপনি বলুন এই পৃথিবীতে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবাদত আমি আল্লাহ পাকের জন্য করি, আল্লাহ পাক ছাড়া কারো জন্য আমরা ইবাদত করি না। আমার বাবাজিরা, নবীজি বলেছেন আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার পৃথিবীর থেকে চলে যাওয়া সবকিছু আল্লাহ পাকের জন্য। কথা বুঝে থাকলে জবাব দেন, আমাদের সকল ইবাদত কার জন্য? জোরে বলেন তাড়াতাড়ি, কার জন্য? এজন্য আল্লাহ নবীজিকে বলেছেন নবী আপনি বলুন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন যারা পারেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু
ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাওলানা রোশন সাহেব কোথায় আছেন? আল্লাহ পাক বলছেন নবী আপনি বলুন আমার সব ইবাদত আমার আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। কথা বলেন, আস্তে কথা বলেন। আমাদের ইবাদত কার জন্য? বাবা তাড়াতাড়ি বলেন, কার জন্য? এই বিশ্বাস আমাদের আছে তো? আমরা আল্লাহ ছাড়া কারো কোনো ইবাদত করি না। এই যে আব্দুল শব্দটা আল্লাহর কাছে বড় প্রিয় একটি শব্দ, যেই শব্দটা আল্লাহ পাক তার নবী আলাইহিমুস সালাম গণের শানেও তিনি ব্যবহার করেছেন। আমরা যারা সাধারণ মুসলমান, আমরা আল্লাহ পাকের বান্দা, আমরাও কিন্তু আব্দ। কথা বলেন, আমরা কার বান্দা? আল্লাহ পাকের বান্দা। যেমন এবার আসেন বান্দা কয় ধরনের? আল্লাহ পাক কোরআনে কাদেরকে বান্দা বলেছেন দেখেন। প্রথম নম্বর আসেন আল্লাহ পাক এর দরবারে আমরা যদি বান্দা হতে পারি, আল্লাহর প্রকৃত বান্দাই যদি হয়ে যায়, এর চাইতে বড় সৌভাগ্য আমাদের আর কিছু নাই। এজন্য আমরা প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতে, ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নত বলেন, নফল বলেন, যে কোনো নামাজ বলেন আপনি, প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতের মধ্যে আমরা একটা সূরা পড়ি। ওই সূরাটার নাম কি বলুন? ওই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার মধ্যে আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন, যারা পড়েন মহব্বতের সাথে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আবার বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই যে ইয়্যাকা না'বুদু, আল্লাহ নিশ্চয় আমরা কেবলমাত্র শুধুমাত্র তোমারই ইবাদত করি, তুমি ছাড়া আর কারো ইবাদত আমরা করি। কথা বলেন, আমরা ইবাদত করি কার? এরকম নয় শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে তুলে বলেন আমরা ইবাদত করি কার? বলেন আল্লাহু আকবার। আমরা আল্লাহ ছাড়া কারো কোনো ইবাদত করি। কিন্তু মাঝে মধ্যে আমরা একটু মাজার জিয়ারতে যাই, বাবা শাহজালালের দরবারে যাই, বাবা শাহে ফরহানের দরবারে যাই। ওনার নাম কি? আমরা বলি শাহপরান। শাহপরান না, নাম হলো শাহে ফরহান। সুবহানাল্লাহ বলেন, শাহে ফরহান। আমরা বাবা শাহে ফরহানের দরবারে যাই। আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি মাজারের পাশে আমরা যাই। আগামী 15 তারিখ তো সালে সব আপনারা যাবেন। আমরা আল্লাহর ওলিদের জিয়ারত করি, কিন্তু এক শ্রেণীর মানুষদের তাও সহ্য হয় না, আমাদেরকে ওরা মাজার পূজারি বানাতে চায়। কয় আমরা নাকি মাজারে গিয়া, আমরা বলে মাজারি, আর মাজারে গিয়া নাকি মাজার ওয়ালাদের ইবাদত করি। কত বড় কমবখ, কত বড় বদবখ, কত বড় মিথ্যাবাদী আর কাযযাব হলে পড়ে এত বড় অপবাদ ইমানদার মুমিন মুসলমানদের উপরে দিতে পারে, আমার তো অবাক লাগে। আর এইগুলো হচ্ছে কি জানেন? বর্তমান মিডিয়ার যুগ, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, নেট, ইন্টারনেট, এইগুলো হচ্ছে ট্যাগ লাগায় দাও। মানে কি? একটা হক জনগোষ্ঠী হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা, ওদের পিছন দিক দিয়ে যদি একটা ট্যাগ লাগায় দেওয়া যায়, তাইলে কিছু মানুষদেরকে তাদের থেকে দূরে সরানো যাবে। এজন্য আমাদের পিছনে ওরা ট্যাগ লাগায় দেয়, কয় আমরা নাকি বেদাতি, আমরা নাকি মাজার পূজারি, আমরা নাকি জিলাফিখুর, আমরা নাকি সিন্নিখুর। কত ধরনের ট্যাগ যে ওরা আমাদের লাগায়। আর কথা বলো ঠিক না? আমরা একটু নবীকে দাঁড়ায় সালাম দিই, ইয়া নবী সালামু আলাইকা বলি, এরপরে আমাদের একটু জিলাপি খাই আমরা, আল্লাহ খাওয়ায়। আপনাদের বাবে বোঝা যায় খান না আপনারা। এই সময় তো না দিলে কিলাকিলি লাগাই দিবেন, যে বেটা না দিলে খবর আছে। আমরা একটু ইয়া নবী সালামু আলাইকা বলি, মিলাদের পরে আল্লাহ আমাদের বিরিয়ানি খাওয়ায়। আজকে মাহফিলে আসেনি শুনলি? নাম কি? আরে ভাই আপনার নাম কি? আব্দুল্লাহ। না বিরিয়ানি আসেনি? পোলাও আছে? আলহামদুলিল্লাহ। এই যে আমাদের মিলাদ কিয়ামের পরে শেষে পোলাও দেওয়া হবে, বিরিয়ানি দেওয়া হবে।
তো অনেকে রাগ করে, কয় হুজুর বিনানিকুর সিন্নিকুর বলে। আমি আবার রাগ করি না, আমি বলি ভাই রে, আমরা নবীর সালাম দেওয়ার জন্য আল্লাহ আমাকে করে খাওয়ায়। আমাদের কপালে ইয়া নবী সালামু আলাইকাও আছে, গরম গরম জিলাপি আর বিরিয়ানিও আছে। আর তোমাদের কপালে এটা নাই, এই জন্য বিরিয়ানিও নাই, জিলাপিও নাই। কিন্তু আমরা দাওয়াত দিই, ভাই আসো, আমাদের এই দলে আসলে নবীকে সালাম দিবা, আর সালাম দিলে আল্লাহ বিরিয়ানি তোমাদের কপালেও দিবে। কথা কন না, ঠিক না? তা আমরা এটাতে রাগ করার কি আছে? রাগ করার আছে কিছু? আমরা মাজারে যাই, ওনারা আমাদেরকে বলে আমরা নাকি মাজারের পূজা করি। এই শব্দটা কোনো মুসলমান ব্যবহার করতে পারে না। আমরা মাজারের পূজা করি না। আমরা মাজারে গিয়ে আল্লাহর ওলিদের ওসিলা নিয়ে, মহান আল্লাহ পাকের ফরমান অনুযায়ী আমরা আল্লাহ পাকের ওলিদের ওসিলা নিয়ে আল্লাহর দরবারে আমরা মুনাজাত করি, দয়া পাওয়ার আশায়। ঠিক কিনা বলো? আল্লাহ পাকের রহমত পাওয়ার আশায়। যেহেতু আল্লাহর ওলিদের দরবার হচ্ছে রহমতের স্টেশন। আল্লাহ পাক বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আমার ওলিদের দরবার হচ্ছে আমার রহমতের স্টেশন। আপনি যদি ঢাকায় যাইতে চান রেলে, আপনাকে সিলেট রেলওয়ে স্টেশনে যেতে হবে, বা মাইজ গ্রামে যেতে হবে, কুলাউড়া স্টেশনে যেতে হবে। এক এক জায়গায় গেলে আপনার এক একটা স্টেশনে এক এক জিনিস পাওয়া যায়। আল্লাহর রহমত পেতে হলে আল্লাহর ওলিদের দরবারে যাবেন। ওলিদের দরবার হচ্ছে রহমতের স্টেশন। আমরা ওলিদের দরবারে গিয়ে মাজারের পূজা করি না। ওলিদের দরবারে গিয়ে মাজার ওয়ালারে যিনি বানাইছেন সে আল্লাহর দরবারে আমরা প্রাণ খুলে মুনাজাত করি। কথা কোন ঠিক কিনা? নাকি মাজারের পূজা করি আমরা? এগুলা ট্যাগ লাগায় দেওয়া হয়। এই শব্দগুলা যারা বলবে বুঝবেন সামথিং ইজ রং, এটার উদ্দেশ্য খারাপ, এটার কোথাও কোনো সমস্যা আছে। এই জন্য এই শব্দগুলো লাগাই দিয়া আমাদেরকে আল্লাহর ওলিদের মাজার থেকে দূরে রাখতে চায়। যাই হোক প্রিয় বন্ধুরা, বলছিলাম আমরা হলাম আল্লাহ পাকের বান্দা। ইয়াকা না'বুদু, আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র তোমার ইবাদত করি, তুমি ছাড়া আর কারো ইবাদত আমরা করি না। এটা আপনারা বলেননি নামাজে? এটা বলেন না? প্রত্যেক নামাজে করেননি আপনারা? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। সাহায্য করার মালিক কে? আল্লাহ। এই হলো এক প্রকারের বান্দা। দ্বিতীয় নম্বরে আসেন, এই পৃথিবীতে আল্লাহ পাকের বান্দা কারা? আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে এক শ্রেণীর ভালো মানুষদেরকে তিনি তার বান্দা বলে ঘোষণা করেছেন। যেমন শোনেন, পৃথিবীর মধ্যে যারা বিনয় বিনম্র হয়, এই পৃথিবীর মধ্যে ক্ষমতা পাওয়ার পর, নেতৃত্ব পাওয়ার পর, এই পৃথিবীর মধ্যে ধন রত্ন পাওয়ার পর, পৃথিবীর মধ্যে যারা বিনয় বিনম্র অবস্থায় চলাফেরা করে, যেমন আল্লাহ পাক বলেন আমার বান্দা কারা শুনে রাখো, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক বলেন ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা হলো তারা এই পৃথিবীর মধ্যে, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এই পৃথিবীর মধ্যে যারা বিনয় বিনম্র অবস্থায় চলাফেরা করে, সম্পদ পাওয়ার পর অহংকার করে না, ধনরত্ন পাওয়ার পরে অহংকার করে না, পৃথিবীতে বিদ্যার অহংকার করে না, এই পৃথিবীতে সৌন্দর্যের অহংকার করে না, এই পৃথিবীর মধ্যে ক্ষমতার অহংকার করে না, নেতৃত্বের অহংকার করে না। আল্লাহ পাক বলেন আমি আমার বান্দাকে যেই কোনো মাকামে অধিষ্ঠিত করি না কেন, আমার বান্দার ভিতরে সেই ধারণা বদ্ধমূল থাকে, আমার মহান রব আমার আল্লাহ পাক আমাকে অবস্থানে এনেছেন, আমার মহান মালিক আমাকে মাকাম তিনি দান করেছেন। কিসের? আমার অহংকার। মৃত্যুর মাধ্যমে তো আমার সমস্ত অহংকার গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক বলেন এইরকম চিন্তা করে যারা পৃথিবীর মধ্যে চলাফেরা করে তারা হলো আমি আল্লাহ পাকের পেয়ারা বান্দা। বড় করে বলেন সুবহানাল্লাহ। তো বান্দা কয় ধরনের পাইলাম? দুই প্রকার। কয় প্রকার পাইলাম? বুঝতেছেন আমার? আল্লাহ নবীরে বলেছেন বান্দা, এখানে আমাদেরকেও বলেছেন কি? বান্দা। এরপরে পৃথিবীতে যারা বিনয় বিনম্রতার সাথে চলবে তাদেরকেও কি বলেছেন? বান্দা। ভালো করে বুঝেন। নাম্বার 3, যারা জান্নাতে যাবে। আমরা যারা পৃথিবীতে নামাজ আদায় করি, আমরা যারা রোজা রাখি, আমরা যারা আল্লাহ এবং রাসূলের ফরমাবরদারি করি, আমরা যারা নবীর পক্ষে পৃথিবীতে স্লোগান দেই, আমরা যারা আল্লাহর তাওহীদের পক্ষে
নবীর রিসালাতের পক্ষে আমরা যারা কথা বলি, আমাদের উদ্দেশ্য কি? আপনারা বলুন তো বাবা। এই যে ঠান্ডার মধ্যে আপনারা আরামের ঘুমকে হারাম করে দিয়া এই যে মাহফিল আপনারা সাজাইছেন প্রায় লক্ষ টাকা খরচ করে, এত টাকা আপনারা লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় একটা মাহফিলে, আপনারা কষ্ট করে এখানে দূর দূরান্ত থেকে বহু দূর দূরান্ত থেকে এসেছেন। আমি যদি প্রশ্ন করি বাজান আপনাদের উদ্দেশ্যটা কি, আপনারা বলবেন হুজুর উদ্দেশ্যটা হলো আল্লাহর দয়া পাওয়া, আমার নবীর মহব্বত পাওয়া, আর মরলে যদি আল্লাহ আমাদের জান্নাত দেয় সেই আশা। কথা কন না ঠিক কিনা বাবা? ঠিক না? এই যে প্রচন্ড ঠান্ডার মধ্যে আপনারা ফজরের নামাজের মধ্যে মসজিদের মধ্যে যান, ও পৃথিবীর মানব সম্প্রদায় জানো নাকি এই পৃথিবীর মধ্যে আল্লাহর কোন বান্দা যদি প্রচন্ড ঠান্ডার মধ্যে যদি মসজিদ পানে চলে যায়, আল্লাহ পাকের হাবিব বলেন ওগো সাহাবায়ে কেরাম, তিনটি কাজে আল্লাহ পাক আমার বান্দাকে দুনিয়ার মধ্যে মর্যাদা দান করবেন, পরকালের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব বলেন ওগো সাহাবায়ে কেরাম, এই পৃথিবীর মধ্যে তিন কাজে আল্লাহ পাক আমার উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিবেন এবং দুনিয়ার মধ্যে তাদের মাকাম, দুনিয়ার মধ্যে তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সাহাবায়ে কেরামদেরকে আমার নবী বলতে লাগলেন ওগো সাহাবীরা, তোমরা জানো নাকি এই পৃথিবীর মধ্যে যেই কাজটি করলে পরে আল্লাহ পাক আমার উম্মতদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন এবং মাকাম বাড়ায় দিবেন। এই কাজের মধ্যে অন্যতম একটা কাজ হলো প্রচন্ড ঠান্ডা মানে কঠিন অবস্থায়, কঠিন পরিস্থিতির মধ্যে আমার যেই বান্দা, আমার যেই উম্মত ভালো করে ওযু করবে, পাক পবিত্রতা অর্জন করবে, আল্লাহ পাক দুনিয়াতে তাদের মাকাম বৃদ্ধি করে দিবেন, ভয়াল পরকালের ময়দানে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুল ফেরদাউস দান করবেন। কোন সুবহানাল্লাহ। এজন্য কামারকান্দির যুবক, ও যুবক, ও মুরব্বি বাবাজিরা, একটু মনে রাখবেন আমার পর্দানিশীন মা এবং বোনেরা, আমরা তো একটু ঠান্ডা পড়লে পড়ে, সামান্য একটু ঠান্ডা পড়লে পড়ে আমরা মসজিদের মধ্যে যেতে চাই না, আমরা নামাজের মধ্যে যেতে চাই না রে যুবক। কিন্তু মনে রাখবা এই শীতকালীন সময়টাকে একটা গনিমতের সময় মনে করবা, এই সময়টাতে মসজিদের মধ্যে চলে যাবা, আল্লাহ পাকের দরবারে কান্না করবা। জীবনে যা কিছু দরকার পৃথিবীর কোনো মানুষ তোমাকে দিতে পারবে না। আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, দুনিয়াতে বেঁচে থাকার জন্য দুনিয়াতে যা যা কিছু প্রয়োজন তা পৃথিবীর কোনো মানুষ আমারে দিতে পারবে না। দুনিয়ার যা কিছু দরকার যিনি দিবেন তিনি হলেন আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে সুরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা ওযু করে মসজিদে নামাজ পড়ি, আমরা রোজা রাখি, হজ যাকাত আদায় করি, মসজিদ মাদ্রাসার খেদমত করি, ভালো কাজে আমাদের জীবনটাকে ব্যয় করি, রাতের গভীর উঠে আমরা মহান মালিককে সেজদা দেই। যদি প্রশ্ন করি যে ভাই এর কারণটা কি, আপনারা বলবেন হুজুর আল্লাহর দয়া চাই এবং পরকালে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে, সেই আশা আমাদের অন্তরে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, তাড়াতাড়ি বলেন, আছে না নাই? কারণ আল্লাহ পাক তো বলেছেন, বান্দা শুনে রাখো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমানদার, নিশ্চয় যারা ঈমান গ্রহণ করেছে আর আমলে সালেহ করবে, এই পৃথিবীর মধ্যে যারা ঈমানদার আর আমলে সালেহ যারা করবে, তাদের জন্য আমি আল্লাহ পাক চির শান্তির জায়গা জান্নাতুল ফেরদাউস আমার বান্দাদের জন্য আমি বরাদ্দ দিয়ে দিলাম। অতএব আমার যুবকেরা, এই জান্নাতের মধ্যে আমরা যাব, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই জান্নাতে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতিমূলক আমরা সকলে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাব। ওই হাসরের ময়দানটা কেমন ভাবে হবে জানো রে যুবক? আমার দয়াল নবীজির নূরানি দুই কদমের সামনে আল্লাহ পাক তামাম হাসরবাসীদেরকে দাঁড় করায় দিবেন। যুবকরে, আমার নবীজির সামনে, কদম মোবারকের সামনে দুনিয়ার সব মানুষদেরকে হাসরের ময়দানে দাঁড় করায় দিবেন।
এরপরে বিচার হবে, মিজানের পাল্লার মধ্যে আমাদের ওজন দেওয়া হবে। ওজন দেওয়ার পরে আল্লাহ পাকের হাবিব বলেন, আমি হাউজে কাউসারের পানি আমার উম্মতদেরকে পান করায় দিব। আমি হাউজে কাউসারের পানি পান করায় দিব আমার উম্মতদেরকে। হাউজে কাউসারের পানি যখন আমি পান করায় দিব, ওমান শারিবা মিনহু লাম ইয়াজমা আবাদা, তিরমিজির বর্ণনা এসেছে, ওই ব্যক্তি, যে ব্যক্তির ভাগ্যে আমি নবীর নুরানি হাত মুবারক থেকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার ভাগ্য জুটে যাবে। ওমান শারিবা মিনহু লাম ইয়াজমা আবাদা, ওই ব্যক্তির আর পরকালীন জীবনে কোনো দিন আর কি আসবে না, পানির পিপাসা লাগবে না। ওই হাউজে কাউসারে আল্লাহ পাকের হাবিবের মাধ্যমে আমরা পানি পান করব। এরপরে যখন আল্লাহ আমাদেরকে পুলসিরাত পার করায় জান্নাতের মধ্যে দিবেন, জান্নাতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে সুপেয় সুমিষ্ট পানি পান করায় দিবেন। আল্লাহ পাক বলেন, জান্নাতের মধ্যে আমি আমার বান্দাদেরকে সুপেয় সুমিষ্ট পানি পান করায় দিব। আইনাই ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আইনাই ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ, আল্লাহ কয় জান্নাতে আমার বান্দাদেরকে আমি সুপেয় পানি পান করায় দিব। কন্যা সুবহানাল্লাহ।